আজকে আপনাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি, যে রেসিপিটা অনেক শাহী রান্নায় লাগে। এটা হচ্ছে ঘি। ঘি বানানোর জন্য প্রথমে এখানে লাগবে দুধের সর। এটাকে আমরা মালাই বলেও চিনি বা দুধের সরও বলে থাকি। এই সর দিয়ে কিন্তু আসলে খাঁটি ঘি তৈরি করা হয়। এর জন্য এখানে আমি 1 বাটির মতো দুধের সর নিয়েছি। সরগুলোকে একদম প্রাচীনভাবে মানুষের যে ঘিটা তৈরি করে সেটা আছে করে দেখাবো, এই জন্য পাটায় বেটে নিচ্ছি। আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি যে ব্লেন্ডারে অনেক সময় দুধের স্বর ব্লেন্ড করে তারপর সেটা দিয়ে ঘি বানান, কিন্তু আমি বাসায় একদিন ট্রাই করেছিলাম। আমি আসলে ওভাবে ঘি তুলতে পারিনি। দেখা গেছে যে ব্লেন্ডারে যখন আমি দুধের স্বরটাকে বেটেছি তখন কিন্তু যখন আমি এটাতে মাখন তৈরি করতে গেছি সাথে সাথে দুধের স্বরটা একদম নষ্ট হয়ে গেছে। এই জন্য আমি পাটায় বেটে এইভাবে স্বরটাকে খুব ভালো করে মসৃণ করে নিই, তারপর এটা দিয়ে বাটার তৈরি করি, আর এই বাটার দিয়ে আমি খাঁটি ঘি তৈরি করি। আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে আমি তুলে ধরছি। যারা খাঁটি ঘি বাসায় তৈরি করতে চান, আমার এই ভিডিওটা দেখে আপনারা একদম অথেন্টিকভাবে খাঁটি ঘি বাসায় তৈরি করে নিতে পারবেন। আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার এই ভিডিওটা যদি আপনারা হুবহু ফলো করেন তাহলে অবশ্যই বাসায় খুব অল্প সময়ের মধ্যে আপনারা খাঁটি ঘি তৈরি করে নিতে পারবেন। দেখুন, আমি কিন্তু সরটাকে খুব ভালো করে বেটে নিচ্ছি, আর সরটাকে কিন্তু একটু মসৃণ করে পাটায় বেটে নিতে হবে। একবার বাটলে কিন্তু হবে না। এটাকে আমি যতবার সর নিচ্ছি এই দুধের সরগুলোকে মসৃণ করে 2 থেকে 3 বার আমি এটাকে পাটায় ভালো করে বেটে নিচ্ছি। আপনাদের আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি, দেখুন কীভাবে বাটতে হবে। মিক্সিতে করে আপনারা চাইলে দেখে নিতে পারেন, অল্প একটু সর দিয়ে দেখে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় মিক্সিতে আসলে খুব একটা ভালো করে সর বাটানো যায় না এবং সেটা দিয়ে ঘি হয় না, একদম ঘি তোলাই যায় না। এজন্য আমি আপনাদেরকে বলবো একটু কষ্ট হলেও পাটায় এভাবে দুধের সরটাকে খুব ভালো করে বেটে নেবেন। আর দুধের সরটা তোলার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, দুধের সরটা যখন আপনারা দুধ থেকে উঠাবেন অর্থাৎ মালাইটা, তার মধ্যে যেন দুধ না থাকে। খুব একটা বেশি দুধ থাকলে পরে কিন্তু আপনাদের এই সরটা যখন বাটবেন তখন কিন্তু ভালো মতো মসৃণ মতো বাটা হবে না। দেখতেই পাচ্ছেন কয়েকবার করে বেটে নেওয়ার পর এটা কিন্তু অনেকটাই মসৃণ হয়ে এসছে। আপনি যত ভালো করে এই দুধের সরটাকে ভালো করে বেটে নেবেন, এটা দিয়ে কিন্তু বাটারটা ততটাই খুব সুন্দরভাবে উঠবে এবং অনেকটা বাটার পাওয়া যাবে। তাই যদি আপনারা মনে করেন যে না, কষ্টের কারণে আমি একবার বেটে জাস্ট এটাতে বাটার তৈরি করে ফেললাম, তাহলে কিন্তু পারফেক্ট একটা বাটার হবে না। এই জন্য একটু সময় নিয়ে আমি এই সরগুলোকে বেটে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেখানে ক্লিক করে দেবেন। আমি এরকম রেসিপি আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি চেষ্টা করি সবসময় আপনাদের সাথে অথেন্টিক একটা রেসিপি তুলে ধরার। এখন যে সরগুলো আমি বেটে রেখেছিলাম এই সরগুলো আমি এরকম জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন, আর সরটা যখন কয়েকবার ভালো করে ধুয়ে নেবেন তখন দেখবেন যে উপরে কিন্তু বাটারটা খুব সুন্দর করে উঠে গেছে। দেখুন কি সুন্দর মতো বাটার উঠে আসছে। আর নিচে যতক্ষণ দুধের জলটা বের হবে, অর্থাৎ একদম স্বচ্ছ জল না পাবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বাটারটাকে আপনারা ধুয়ে নেবেন। অনেক সময় যদি মনে করেন যে না, 2-3টা ধোয়া দিয়ে জাস্ট আমি ঘি তৈরি করে ফেললাম, হ্যাঁ ঘি তো হবে, কিন্তু ঘি দিয়ে কিন্তু বাজে স্মেল চলে আসবে, আর ঠিক মতো কিন্তু ঘিটা সংরক্ষণ করতে পারবেন না, ঘি নষ্ট হয়ে যাবে। এই জন্য একটু কষ্ট হলেও সরটাকে অনেকক্ষণ বেটে তারপর আপনারা এটাকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নেবেন। আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন আমার কিন্তু এরকম বাটার তৈরি হয়েছে, অনেকগুলো বাটার এখানে হয়েছে। এখন এই বাটারটা দিয়ে আমি আপনাদেরকে ঘি তৈরি করে দেখাবো। আপনারা চাইলে কিন্তু এই বাটারটা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন। এখন আমি বাটারটা চুলায় কিন্তু জাল বসিয়ে দিয়েছি। আর এই ঘিটা তৈরি করার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, চুলার আঁচটাকে অবশ্যই কম করে দেবেন। ঘি তৈরি করার ক্ষেত্রে কতগুলো স্টেপ আছে, এগুলোকে অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে। যেমন ঘি যখন জাল দেবেন, চুলার আঁচ যদি বাড়িয়ে দিয়ে জাল দেন তাহলে কিন্তু ঘিয়ের নিচে পুড়ে যাবে,
বাজে স্মেল চলে আসবে। এই জন্য একদম মিডিয়াম টু লো হিটে আপনাদেরকে ঘিটাকে জাল দিয়ে দিতে হবে। আমি কিন্তু মিডিয়ামের চেয়েও একটু কমে রেখে তারপর ঘিটাকে জাল দিয়ে নিচ্ছি। আর বাটার যেহেতু খুব সহজে জমে যায়, বাটারটা কিন্তু একদম জমে গেছে এবং আস্তে আস্তে এটা মেল্ট হবে। দেখতে পাচ্ছেন বাটারটা কিন্তু জমে আছে। আর ঘিটা জাল দেওয়ার পর দেখবেন খুব সুন্দর এরকম ফেনা বের হবে। যদি খাঁটি ঘি তৈরি করতে চান তাহলে একটু কষ্ট করে আপনারা আমার স্টেপগুলো ফলো করবেন, বাসায় খুব সহজে আপনারা খাঁটি ঘি তৈরি করে নিতে পারবেন। আমি কিন্তু প্রায় দিনই বাসায় ঘি তৈরি করি এবং আমার ঘিটা বাসার সবাই খুব পছন্দ করে। তাই একটু কষ্ট হলেও আমি পাটায় বেটে ঠিক এইভাবে ঘিটা তৈরি করি। আপনারা অবশ্যই এই টেকনিকটা ফলো করবেন। ঘি জাল দেওয়ার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে নিচে যেন কোনোভাবে লেগে না যায়। আর চুলার টেম্পারটা অর্থাৎ আপনারা কতখানি আঁচে ঘিটা জাল দিচ্ছেন সেটা অবশ্যই খেয়াল রাখবেন। প্রথম দিকে কিন্তু একদম লো হিটে আমরা জাল দিয়ে এই বাটারটাকে মেল্ট করে নেব। যতক্ষণ মেল্ট না হবে ততক্ষণ কিন্তু আমি জালটা বাড়াচ্ছি না। আর এভাবে চামচ দিয়ে আপনারা এভাবে উপর থেকে এই ঘিটাকে মানে নেড়ে দেবেন যাতে করে নিচে লেগে না যায়। ভিডিওটা দেখে আসলে আপনাদেরকে বুঝে নিতে হবে। আমি ডিটেলসে যদিও বলে দিচ্ছি, তারপর আপনারা আশা করি ভিডিওটা দেখে অনেকটাই বুঝতে পারছেন। আমি এর আগেও আমার চ্যানেলে কিভাবে মানে খাঁটি ঘি তৈরি করতে হয় সেই ভিডিওগুলো দিয়েছি, কিন্তু আমি যেহেতু বাসায় কয়দিন পরপরই ঘি তৈরি করি তো ভাবলাম যে নতুন যে ভিউয়ার্সরা আছে বা যারা এখন আমার এই ভিডিওটা দেখেননি বা বাসায় খাঁটি ঘি কীভাবে খুব সহজে তৈরি করা যায় সেটা জানেন না, এই ভিডিওটা দেখে হয়তো আপনাদের একটু হলেও উপকারে আসবে। এজন্য আবার আমি ভিডিওটা করেছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন উপর থেকে কিন্তু হালকা হালকা ঘিয়ের যে তেল সেটা কিন্তু ভাসতে শুরু করেছে। এখনও সময় লাগবে। এই ঘিটা আমি 30 মিনিটের মতো মিডিয়াম হিটে জাল দিয়েছি। আপনাদের ক্ষেত্রে সময়টা একটু বেশি বা কম লাগতে পারে বা ঘিয়ের কোয়ান্টিটির উপর নির্ভর করবে। যতখানি ঘি হবে হয়তো বেশি ঘি হলে একটু জাল দিতে সময় বেশি লাগবে। আর এভাবে চামচ দিয়ে ঘুরিয়ে দেবেন। আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে জালটা দিয়ে নিচ্ছি। আপনারা ঘি তৈরি হলে পরে অটোমেটিক বুঝতে পারবেন, কারণ নাকি খুব সুন্দর একটা স্মেল চলে আসবে। আর ঘিয়ের উপর থেকে দেখবেন উপরে ঘিয়ের যে কালারটা সেটাও চলে আসবে, তেলটা ভেসে উঠবে। আমি যদি তাড়াতাড়ি করতাম হয়তো সময়টা কম লাগতো, কিন্তু ঘিটা কিন্তু লেগে যেত। এজন্য আমি একটু সময় নিয়ে ঘিটা জাল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি খুব ডিটেলসে এই ভিডিওটা করেছি, এই জন্য ভিডিওটা একটু লং হচ্ছে। আমি চেয়েছি যে আপনারা যেন এই ভিডিওটা দেখে বুঝতে পারেন যে কিভাবে এটা আমি করেছি, আপনাদের একটু হলেও উপকারে আসে, এই জন্য আমি ভিডিওটা একটু লং করেছি। দেখুন ঘিটা কিন্তু উপরে ভেসে উঠেছে। এখনও কিন্তু প্রপার ওয়েতে ঘি হয়নি, কারণ এই যে সাদা সাদা যে এগুলো আছে এগুলো কিন্তু আপনার কালো হয়ে যাবে। যখন ঘিটা প্রপার ওয়েতে হবে তখন এগুলো কালো হয়ে যাবে। দেখুন অনেকটা কিন্তু ঘি তৈরি হয়ে এসছে। এখন কিন্তু চুলার আঁচটাকে একটু আমি বাড়িয়ে দিয়েছি, অর্থাৎ ঘিটার উপর যখন তেল ভেসে উঠবে, ঘিটা উপরে ভেসে উঠবে, তখন কিন্তু চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে তারপর কন্টিনিউ এরকম নাড়তে হবে। আর ঘি বানানোর সময় কিন্তু চুলার পাশ থেকে সরা যাবে না, অর্থাৎ আপনি চুলায় জাল দিয়ে বসে যদি সরে যান তাহলে পুড়ে যাবে। দেখুন ঘি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে আমার। যেটা বলছিলাম যে এই সাদা যে ছাঁচগুলো আছে এগুলো কিন্তু কালো হয়ে যাবে, তখনই বুঝবেন ঘিটা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে। আরও যদি জাল দেন তাহলে কিন্তু ঘিটা কড়া জালের হয়ে যাবে। আমার ঘিটা কিন্তু অনেকটাই জাল হয়ে এসছে এবং এই দেখুন ঘিটা একদম তৈরি হয়ে গেছে। আর নিচে কিন্তু কালো যে একটা ছাঁচ আছে সেটা পড়ে গেছে। এখন জাস্ট চালনিতে চেলে ঠান্ডা করে আমি বয়মে ভরে নেব। ঘিটা আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি, দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এরকম অথেন্টিক রেসিপি পাওয়ার জন্য, একদম অরিজিনাল রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই আপনারা থাকবেন আশা করি। আর আমি এরকম ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হয়ে যাব। হয়ে গেল আমার বাসায় তৈরি খাঁটি গাওয়া ঘি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।